এসএলএসটি 2025 চলতি নিয়োগ প্রক্রিয়া আরও কিছুটা দেরি হবে, তেমনটাই আভাস মিলছে গতকাল শিক্ষামন্ত্রীর কথায়। উনি যে কথাটা প্রকাশ্যে বললেন, আমি সে নিয়ে আলোচনা করব। যে সেখানে একটা কথা পরিষ্কার যে এই চলতি নিয়োগ প্রক্রিয়া হয়তো আরও কিছুটা ডিলে হতে পারে, তবে এটা পরিষ্কার ডিলে হলেও কিন্তু সেখানে নিয়োগটা অবশ্যই হচ্ছে বা হবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। যে প্রশ্নটা অনেকে করেছো যে এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি আপডেট কি, রেজাল্ট কি আদৌ প্রকাশিত হবে, হলে কবে হবে, ওএমআর পাবলিশ কবে হবে, এবং এখানে যে রেজাল্টটা পাবলিশ হবে সেটা কি 60-এর মধ্যে হবে, না 75-এর মধ্যে হবে, না 70-এর মধ্যে হবে, অনেকের ডাউট আছে। আমি সেটা তোমার সামনে ক্লিয়ার করবো। এবং ইন্টারভিউ আগে হবে না সেখানে টাইপ টেস্ট আগে হবে, এবং টাইপিং টেস্ট কবে নাগাদ হতে পারে আমি সে নিয়েও ডিসকাস করছি। বা তোমরা গ্রুপ সিতে কত পার্সেন্ট মার্কস পেলে, তোমরা কত মার্কস পেলে আউট অফ 60 তোমার ডাক পাওয়ার সম্ভাবনা আছে, আমি সে নিয়েও আলোচনা করছি। কাজে ভিডিওটা স্কিপ করো না, সবটা দেখো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এসএসসি, পিএসসি এবং গ্রুপ সি গ্রুপ ডি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। আজকে প্রথম বলি যে আগে বলি গ্রুপ সি গ্রুপ ডি নিয়ে। অনেকের মনে প্রশ্ন আছে যে গ্রুপ সি গ্রুপ ডির রেজাল্ট এখনো পাবলিশ হলো না, রেজাল্ট কবে পাবলিশ হবে সে নিয়ে সরকার কোনো বাক্য ব্যয় করছে না, তাহলে কি পরীক্ষাটা কি ক্যান্সেল হচ্ছে, রেজাল্ট কি পাবলিশ হবে না বা নিয়োগ কি হবে না? দেখো, এমনটা কিছুই নয়। সম্পূর্ণ গ্রুপ সি গ্রুপ ডি বা এসএলএসটি 9, 10 এবং 11, 12 প্রক্রিয়াটা হচ্ছে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে। এখানে প্যানেল ক্যান্সেল, পরীক্ষা ক্যান্সেল এমন হওয়ার সম্ভাবনা কিন্তু বিন্দুমাত্র আর নেই। এটা যেহেতু কোর্টের নির্দেশে পরীক্ষাটা হচ্ছে, এটা ডিপেন্ড করছে কোর্টের ভাবনা চিন্তার ওপরে। কাজেই এর থেকে নিয়োগ কিন্তু হবে, আশাহত হওয়ার কোনো কারণ নেই। যে প্রশ্নটা ঘুরছে যে গ্রুপ সি গ্রুপ ডির রেজাল্ট কবে প্রকাশিত হবে, তার আভাস কিছু পাওয়া যাচ্ছে? দেখো, এখানে সরকারি পক্ষ থেকে কোনো অফিসিয়ালি কিন্তু খবর এখন অবধি নেই, এটা বলতে কোনো কষ্ট নেই। যেটা উৎস জানতে পারছি, যেটা একটা খবর উৎস পাচ্ছি, সেটা হচ্ছে যে মোটামুটি জুন মাসের শেষ, তাও চান্স কম, ধরে নাও জুলাই মাসের ফার্স্ট এবং সেকেন্ড উইক নাগাদ গ্রুপ সি গ্রুপ ডির রেজাল্ট পাবলিশ হওয়ার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে বা পাবলিশ হতে হবে। মোটামুটি জুলাই মাসের ফার্স্ট বা সেকেন্ড উইক নাগাদ গ্রুপ সি গ্রুপ ডির রেজাল্ট পাবলিশ হবে। এবারে প্রশ্নটা যে এই রেজাল্টের আগে কি ওএমআর পাবলিশ করবে? দেখো, এমনটাই সম্ভাবনা আছে, গ্রুপ সি গ্রুপ ডি ওএমআর প্রকাশ করবে, এবং সেটা ওএমআর প্রকাশ করার 7 থেকে 10 দিনের মধ্যে হয়তো সেখানে গ্রুপ সি গ্রুপ ডির রেজাল্টটা প্রকাশ করবে। দেখো, এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি একটা এমন সেন্সিটিভ বিষয় যেখানে যোগ্য অযোগ্য আলাদা করতে না পারার কারণে কিন্তু অনেক যোগ্যরা স্কুলে যেতে পারছে না, বিনা বেতনে কিন্তু দিন কাটাচ্ছে। এটা মারাত্মক বিষয়। দীর্ঘদিন মাইনে পাচ্ছেন না, তাদের তো প্রত্যেকে পরিবার ফ্যামিলি আছে। তো সেখানে এই গ্রুপ সি গ্রুপ ডি নিয়ে প্রশ্ন অনেকের আছে যে তাহলে ওএমআর পাবলিশ কবে হবে? ওএমআর পাবলিশ এই মাসের শেষের দিকে এটা হওয়ার কিন্তু বিপুল সম্ভাবনা আছে, এবং তারপরে হয়তো জুলাই মাসের ফার্স্ট বা সেকেন্ড উইকে গ্রুপ সি গ্রুপ ডির রেজাল্ট পাবলিশ হবে, যেটা কোর্টের নির্দেশ 31শে আগস্টের মধ্যে এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে, কিন্তু করা সম্ভব হচ্ছে না বা হবে না, এটা পরিষ্কার। সেক্ষেত্রে হয়তো সরকারের পক্ষ থেকে কোর্টের সময় চেয়ে নেওয়া হবে। তো এখন যেটা প্রশ্ন যে রেজাল্টটা পাবলিশ হবে গ্রুপ সি গ্রুপ ডি, সেখানে তো আর স্কোর কার্ড তো হবে না। একটা স্কোর কার্ডের হুজুগ উঠেছিল ভোটের ঠিক আগের মুহূর্তে। স্কোর কার্ড নয়, এবারে কাট অফ মার্কস হবে, কিন্তু ইন্টারভিউ লিস্ট দেবে। এই লিস্টটা কতর মধ্যে হবে, অর্থাৎ কাট অফ মার্কসটা কতর মধ্যে হবে? দেখো, সেখানে আমি গ্রুপ সি ক্ষেত্রে বলছি যে 60 নাম্বার ছিল লেখা পরীক্ষা, রিটেন এক্সাম, এমসিকিউ বেসড।
10 মার্কস আছে অ্যাকাডেমিক্স এবং 5 মার্কস আছে এক্সপিরিয়েন্স। দেখো এক্সপিরিয়েন্স মার্কস তো অনেকেই পাচ্ছে না, পাওয়ার কোনো সম্ভাবনা নেই। এবং এখানে 60+10+5 = 75%, মানে 75 মার্কসে কিন্তু কাট অফটা হবে। সেখানে অনেকেই মানে এক্সপিরিয়েন্সের মার্কস নেই, তাই 70-এর মধ্যে মার্কসটা হিসেব করতে হবে। কিন্তু ওভারঅল 75-এর ওপরে কাট অফ মার্কস করা হবে। তো একটা সুবিধা আছে বলি, এখানে কিন্তু ভ্যাকান্সি আছে অনেকটাই, অনেক ফ্রেশাররা ঠাঁই পেয়ে যাবে। কাজেই এখানে 75-এর উপরে কিন্তু সেখানে কাট অফ মার্কসটা করা হবে, সেখানে কিন্তু একটা ইন্টারভিউ লিস্ট করা হবে। এবারে যে প্রশ্নটা, যে 10 মার্কসে অ্যাকাডেমিক্স কীভাবে দেওয়া হবে? ফার্স্ট ডিভিশন মার্কস পেলে সেখানে 10-এ 10 দেবে, সেকেন্ড ডিভিশনে 10-এর মধ্যে 8 দেবে, থার্ড ডিভিশনে দেবে 6 মার্ক। এটা হচ্ছে অ্যাকাডেমিক মার্কস। এবং তার সঙ্গে 60 নাম্বার রিটেন এক্সাম আছে, 5 মার্কস আছে টিচিং, সেখানে হচ্ছে এক্সাম, সেখানে হচ্ছে মানে এক্সপিরিয়েন্স মার্কস। এক্সপিরিয়েন্সের মার্কস কিন্তু নিয়ে সেখানে 75-এর ওপরে সেখানে ইন্টারভিউ লিস্ট করা হবে। এখানে এক্সপিরিয়েন্সের মার্কস নিয়ে কোনো কেস হবে না। কেন বললাম? এখানে গেজেটে পরিষ্কার কিন্তু উল্লেখ আছে যে এক্সপিরিয়েন্সের মার্কস অ্যাকাডেমিক্স কিন্তু সেখানে ইন্টারভিউর আগেই অ্যাড করা হবে, যেটা কিন্তু এসএলএসটিতে বলা নেই। কাজে এসএলএসটিতে এক্সপিরিয়েন্সের মার্কস নিয়ে একাধিক মামলা হয়েছে, সেটি এখনো কোর্টে পেন্ডিং আছে। তো গ্রুপ সি গ্রুপ ডি কিন্তু সেখানে এক্সপিরিয়েন্সের মার্কস নিয়ে ফার্দার ঝামেলা হবে না, গেজেটে উল্লেখ আছে যে এক্সপিরিয়েন্সের মার্কস কিন্তু আগে দিয়েই সেখানে ইন্টারভিউ লিস্টটা করতে হবে। তো এবারে বলি যে টাইপিং টেস্ট কিন্তু আগে হচ্ছে, টাইপিং টেস্ট আগে হচ্ছে, তারপরে হচ্ছে ইন্টারভিউ। কাজেই তোমরা যারা গ্রুপ সিতে ভালো স্কোর করেছো, এবারে প্রশ্নটা যে আচ্ছা গ্রুপ সিতে কত স্কোর করলে হবে? দেখো মোটামুটি গ্রুপ সিতে বলবো যে তোমরা যারা জেনারেল আছো মোটামুটি 52-53 যারা পেয়েছো, মানে পেয়েছো 52-53 60-এর মধ্যে, তারা ডাক পাচ্ছ এমনটা সম্ভাবনা খুব বেশি। যারা জেনারেল ক্যাটাগরি 52-53 পেয়েছো, তারা গ্রুপ সিতে ডাক পাওয়ার চান্স খুব খুব বেশি। এইবারে যেটা বলবো যে চলতি নিয়োগ প্রক্রিয়া এসএলএসটি 2025, সেখানে গতকাল একটা কথা বললেন শিক্ষামন্ত্রী যে পেঁয়াজের খসার মতো শিক্ষা দপ্তরের দুর্নীতি একের পর এক খোলা হচ্ছে, এবং এই পেঁয়াজের খসার মতো সারানো হচ্ছে। এই পেঁয়াজের ঝাঁজ যে কোথায় গিয়ে ঠেকবে সেটা বুঝতে পারবো আগামী কয়েকদিন পরে। এটা ভালো কথা বলেছে, পেঁয়াজের ঝাঁজ কতদূর যায় সেটা দেখতে হবে আগামী কয়েকদিনের মধ্যে। অর্থাৎ এখানে পরিষ্কার ইঙ্গিত, এই যাদের প্রক্রিয়াগুলো হচ্ছে সেখানে বিভিন্ন আলকাইতে বদল হচ্ছে, এগুলো করে হয়তো কিছুদিন দেরি হতে পারে, সেটা খুব বেশি হতে হবে না। তো কাজেই এখানে এসএলএসটি 2025-এ নিয়োগ যে হবে এটা পরিষ্কার, এবং সম্ভবত মোটামুটি জুলাই মাসের ফার্স্ট উইক নাগাদ কাউন্সেলিং এবং 9-10-এর ইন্টারভিউ বিজ্ঞপ্তি আসবে বা আসতে যাচ্ছে এমনটাই সম্ভাবনা, এবং হয়তো জুলাই মাসের মাঝামাঝি থেকে সমস্ত প্রক্রিয়াগুলো পুরোদমে কাজ শুরু হবে। তো এখনকার মতো এটুকুই আপডেট দেওয়ার ছিল। চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, দেখা হচ্ছে পরের ভিডিওতে।